এই যে তোলা হয়ে গেছে জামওয়ালা। নমস্কার বন্ধুরা, 10 মিনিট ব্লগত 1 2 3। আজকে আমরা আর একটা রেসিপি নিচ্ছি, কি কচুর পাতা ভাজা বানাবো। তা দেখেন কিভাবে ভাজা বানাই। তা আমার পাতিলাতে আছে এপাকে, আমরা তুলি আনবো কয়টা। এই যে এলে এলে তুলে নেবো আমরা। কি সুন্দর টমেটো মিশল দিই, মেলা কয়টা টমেটো ছিঁড়ে আনি। দেখেন ঘুমতেছি, দেখেন এটি মেলাগুলি টমেটোর গজ আছে। তা মুই এর কটা তুলে নিই। আদা রাখা পেঁয়া, এই যে এই যে ওলা পাখে নাই, রোদ উঠে নাই, এলো ভালো করে ঘরের টমেটো। তোমাকে একদিন পাকলে মুই টক রান্ধি দেখাই। ডাল ঠাড়ি খামো আজকে। নিচে কৃষ্ণ করি একবারে ধুয়ে ধুয়ে কাটে দেখছো মুই। একে করে টমেটো গুলো ফালা করে নি। দেখেন একবারে ফালা করে করে দিন। এখন বন্ধুরা সবগুলো কাটা হয়ে গেছে আমার। দিয়েছি রসুন মরিচ ফালা করে দিতাম, কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি নিতাম, 2টি পেঁয়াজ কুচি করে দিতাম হয়ে যাবে। আর এটিখানে আমি ভাজার জন্য নিতাম টমেটো আর আর কচুর পাতাটা কাটি নিতাম। সবকিছু রেডি হয়ে গেছে, মুই আখাটা নাখান আখা নাকা হয়ে গেছে। তা মুই এদিকে মাছ নিতাম, মাছ পাতা ভাজি করে পুঁটি মাছ নিতাম। তেল দিয়ে দিন, মাছ ভাজার জন্য সাদা তেল দিয়ে দিন। চলুন স্বাদ মতন মাছ ভাজা। দেখেন মাছ কি সুন্দর সুন্দর মাছ, দেখেন হলুদ তুলে দিয়ে দিন। ভাত দেখছি, ভাত দেখছি উঠিয়ে দিন দৌড়ি দিন। কড়াই হয়ে গেছে, মুই এলাম মাছ পেটা ভাজি করে নিন। আবার এলাম মাছের সবগুলো ডিমে হয়ে গেছে। দেখেন কত একটা কি মাছ, তেলনা মাছ হয়ে গেছে তেলটা। এই দেখেন কুটি দেখি খাই মাছগুলো কি কালার হয়ে গেছে। এই দেখেন গতা, 2টি গতা এক পোয়া হয়ে গেছে, কি বড় বড় গতা মাছ। এই দেখেন মুখগুলো গরম হয়ে আছে, গোটালে রাখতাম। নামেন, এই দেখেন কি সুন্দর হয়েছে, হয়ে গেছে মরমরা। মুই নামিনি মেলা। এই দেখেন কি সুন্দর হয়েছে মাছগুলোর কালার, আর ভাজাও ভালো হয়েছে। এই দেখেন কি সুন্দর হয়েছে, নামিনি মেলা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে কালার মাছের, মাছ ভাজা হয়ে গেছে। আমি নামে নিলাম। আমি কচুর জন্য অল্প তেল দিন, সর্ষের তেল। এই দেখেন বন্ধুরা, ফোনের জন্য আমি জিরে নিচ্ছি, আজকে জিরে ফোড়ন দিন। এই দেখেন রসুন কুচি করে নিতাম, 2টি রসুন, 2টি তেজপাত ছিঁড়ে নিতাম, পেঁয়াজ কুচি করে নিতাম, 2টি। দেখেন বন্ধুরা, পেঁয়াজ ভাজা করার আগে অল্প লবণ দিয়ে নিন, তো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। অল্প না লবণ ছিঁড়ে দিন, দিয়ে দিন। মুই এলা শাকটা তুলে দিন। এই দেখেন কচু শাক মুই এলা ভাজা করার জন্য তুলে দিন। সবকিছু ভাজা হয়ে গেছে। আর দেশি কচুরি আমার এনে দেখেন। এই কচুর পাতাটা তোমরা ভাজা খাবেন বা ভর্তা দিয়ে খাবেন, পাতাও খাবেন, তাও সেই ভালো লাগে। কচুর পাতা পাতা বান খাইতেন না, খান নাই সেই টেস্ট লাগে। একদিন দেখান। এই দেখেন কি সুন্দর হল, আগতে দেওয়া খাই জন্য। এই দেখেন মুই তো আগত ভাজার জন্য লবণ দিতাম, তা মুই তো শাকের লবণ দেওয়া নাই, তাই আমি শাকের জন্য লবণ দিয়ে দিন। ভাজাটার জন্য কতটুকু দেওয়া লাগে এই দেখেন, 1 চামচ অল্প বেশি দিতাম লাগে। তা মুই মাছের মাথা দিবেন না, একটা মাছ ভাঙে দিন এখানে।
দিবেন না, মাছের মাথাগুলো ভেঙে নিতাম, মাছের এই কটা মাথা আমি দিয়ে নি। দেখেন ভাজা হয়ে গেছে, আমি এলা জল দিয়ে দিই মাছ সিদ্ধ করার জন্য। 10 মিনিট চাপা দিয়ে দিন, সে হয়ে যাবে। মুই নামে নিই, দেখেন র র র 10 মিনিট হয়ে গেছে, এই দেখেন কি সুন্দর হয়েছে কালার। ডিম রন দেখেন কি সুন্দর হয়ে গেছে, মুই খাইলে নি মেলা জালটা কম হয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে, ভাজা হয়ে গেছে, মুই এলা নামে নিই। দেখেন কি সুন্দর হয়ে গেছে, এই দেখেন সবকিছু তো আমার হয়ে গেল, তোমরা দেখলে দেখেন কেমন হয়েছে। না দেখেন কেমন হয়েছে, সোজা করে ভালো হয়েছে, সেইটাই হয়েছে। কচু পাতা ভাজি খাবার মান করে তোমরা এমন ভাজি করে খাবেন, দেখলেন মুই কেমন ভাজি করছ। কচু পাতা খালে অঙ্ক দিয়ে ভাজি করা খায়। দেখেন মাছ ভাজি, কচু পাতা ভাজি আর পাকা আলু সোনা নিছ, চাটনি করছো একটা। তোমার দেখলে সবকিছু হয়ে গেছে। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও